নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। টানা 3 দিন ভারী বৃষ্টি হবে বাংলার বেশ কয়েকটা জেলায়, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে গেছে, যে নিম্নচাপ অঞ্চলটি আগামী 48 ঘন্টার মধ্যে আরও শক্তি বৃদ্ধি করবে এবং শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া রূপে পরিণত হবে। অন্যদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের ওপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন অঞ্চলে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই দুই ঘূর্ণাবর্তের মধ্যে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। বলা হচ্ছে মধ্যপ্রদেশের ওপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখা পূর্ব মধ্যপ্রদেশ, তারপরে ঝাড়খণ্ড হয়ে এটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর ওপর থাকা ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এর জেরে জলীয় বাষ্প ঢুকবে পশ্চিমবঙ্গের মধ্যে, তবে দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টি হবে না। বৃষ্টি বেশি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, সেই সঙ্গে সংলগ্ন সিকিমের মধ্যে বৃষ্টি হবে আসাম, মেঘালয় এবং উত্তর বাংলাদেশের বিস্তীর্ণ অংশে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোন কোন জেলার জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে কোন কোন দিন। একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টি হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। বিশেষ করে ভারী মেঘ রয়েছে উত্তর ভারতে পার্বত্য অঞ্চলে এবং উত্তর পশ্চিম ভারতে কিছুটা মেঘ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। অন্যদিকে দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে। মধ্য ভারতেও কিছুটা হালকা মেঘ রয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে খুব বেশি মেঘ কিন্তু নেই, তবে ঝাড়খণ্ডের মধ্যে এবং উত্তর ওড়িশার মধ্যে কিছুটা মেঘ রয়েছে। উত্তর ওড়িশার মধ্যেও কিছুটা বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের মধ্যে রাঁচি, জামশেদপুর, ধানবাদ এই অঞ্চলগুলোতে কিছুটা বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হয়েছে এবং সেই মেঘের দরুন রাতের মধ্যে পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে এবং উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও। তবে বাকি বিভিন্ন জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার বাকি অংশ, ঝাড়গ্রাম। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলি মোটের ওপর পরিষ্কার রয়েছে আবহাওয়া। অন্যদিকে উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার রয়েছে। সেই সঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু মেঘের পরিমাণ অনেকটা কম, তবে বাকি জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ রয়েছে। আগামীকাল থেকে উত্তরবঙ্গে মেঘের পরিমাণ বাড়বে এবং ভারী বৃষ্টি আগামীকাল থেকে শুরু হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আসাম, মেঘালয়, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ এবং বাকি বিভিন্ন রাজ্যেই বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ত্রিপুরায় কিন্তু মেঘলা আকাশ। আজকে সকাল থেকে ত্রিপুরাতে বৃষ্টি হয়েছে বেশ কিছু অঞ্চলে। একই সঙ্গে বাংলাদেশের মধ্যেও কিন্তু বৃষ্টি হয়েছে। সিলেট, ময়মনসিংহ, তারপরে কুমিল্লা এই বিভাগগুলোতে বৃষ্টি হয়েছে বরিশালের মধ্যেও এবং এই বিভাগগুলোতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে। বাকি বিভাগগুলো অর্থাৎ রংপুর, রাজশাহী, তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা এই বিভাগগুলো কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কার রয়েছে। ঢাকার দিকে আবহাওয়া অনেকটা পরিষ্কার রয়েছে। বন্ধুরা, এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর শ্রীলঙ্কা উপকূলের কাছে। বলা হচ্ছে এই সিস্টেমটার সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। বলা হচ্ছে এই সিস্টেমটা আগামী 48 ঘন্টার মধ্যে আরও শক্তি বৃদ্ধি করবে এবং সুস্পষ্ট হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একটি অক্ষরেখা রয়েছে
বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর ওপর থাকা ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং এই অক্ষরেখাটি পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে এটা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর উপর থাকা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো আজকে এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 12ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে লোকালভাবে মেঘ তৈরি হয়ে হালকা ঝোড়ো হাওয়া হতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 3 জেলায়। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই। তবে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই বলা হয়েছে বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই বৃষ্টিপাত কিন্তু 2-1 জায়গায় হতে পারে, বিস্তীর্ণ অংশে বা গোটা জেলা জুড়ে কিন্তু হবে না। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে আগামীকাল থেকে কিছুটা ঝড় বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কিছু জেলাতে। বলা হচ্ছে 12ই মে 2026 সকাল 8:30 থেকে 13ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই অর্থাৎ ওই জেলাগুলো সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলোই বলা হয়েছে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি তার পরের দিনের আপডেটটা 13ই মে 2026 সকাল 8:30 থেকে 14ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বন্ধুরা, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই যে 5 জেলা, এই 5 জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং নেই, বাকি জেলাগুলোয় বিশেষ কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না এই সময়টার মধ্যে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 14ই মে 2026 সকাল 8:30 থেকে 15ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোয় ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও ঝড় বৃষ্টি হবে এবং গোটা উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না। এরপর 15ই মে 2026 সকাল 8:30 থেকে 16ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো বিশেষ ওয়ার্নিং নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 16ই মে থেকে 18ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে রাজ্যের কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না। ওই সময়টা রাজ্য জুড়ে পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সর্বশেষে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায়
কোথায় কেমন কি বৃষ্টি হয়েছে, সেই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে। তো আমরা প্রথমে দেখে নেব বৃষ্টিপাতের আপডেটটা। বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ির ট্রা নাগারকাটা সেখানে 1.3 mm, কোচবিহারের সিঙ্গিমারি 1.2 mm, দক্ষিণ দিনাজপুরে এএমএফু মাঝিয়ান 1.2 mm, মালদাতে 1.1 mm, জলপাইগুড়ি 0.1 mm। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের দীঘাতে 16.7 mm, দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার 6.8 mm এবং ক্যানিংয়ে 0.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া বন্ধুরা সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং পিটিওতে 18 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি পিটিও 29.6 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং এএমএফু 23 ডিগ্রি, দার্জিলিং প্রপারে 17.6, কালিম্পং 25 ডিগ্রি, জলপাইগুড়ি 30 ডিগ্রি, বাগডোগরা 32.2, এছাড়া আলিপুরদুয়ার 32, পুন্ডিবাড়ি এএমএফু 30.3, কোচবিহারে 32.1, রায়গঞ্জে 31 ডিগ্রি, মাঝিয়ান এএমএফু 33 ডিগ্রি, মালদা 32.4, বালুরঘাটে 33 ডিগ্রি, এছাড়া বহরমপুর 33.2, সিউড়ি 33.2, শ্রীনিকেতন 33.2, কৃষ্ণনগরে 33 ডিগ্রি, বর্ধমান 34 ডিগ্রি, কল্যাণী 32 ডিগ্রি, মগরা 33 ডিগ্রি, পানাগড় 33.6, বাঁকুড়া 32.7, আসানসোল 32.8, পুরুলিয়া 34.3, ঝাড়গ্রামে 32.5, ব্যারাকপুরে 34 ডিগ্রি, দমদম 32.4, কলাইকুণ্ডা 33.8, উলুবেড়িয়া 34.6, কলকাতা 32.4, সল্টলেক 32.7, বসিরহাটে 32.5, ক্যানিং 33.6, ডায়মন্ড হারবার 32.5, হলদিয়া 34.2, খড়গপুর এএমএফু 34 ডিগ্রি, কাথি 33.2, কাকদ্বীপ এএমএফু 33.5, সাগর আইল্যান্ডে 33.5, দীঘাতে 34.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।